তো আমার প্রশ্ন হলো যে বরযাত্রীর এত কদর কেন? বরের কারণে। তো যদি বরযাত্রীর কদরই এত হয় তাহলে বরের কদর কত? আলেম হাফেজ সন্তানের বাবার যদি এত কদর হয় তাহলে তার মাথায় কি দেওয়া হবে? অন্তরে টান জরুরি। সাথে সাথে আমরা এটাও জানি যে আমার সন্তান যদি মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় তো আমাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কারণ মা বাপের সত্যিকারের মা বাপের মর্যাদা এটা মাদ্রাসায় পড়া কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বোঝে। যার কারণে মা বাপকে মাথায় পিস্তল ঠেকিয়ে নিঃসঙ্গতার কারণে গুলি করে মরা লাগবে না কোনো আলেমের মা বাবা। বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের পানি ঝরাতে হবে না কোনো আলেমের মা বাবা। বরং এই সন্তানগুলি মা বাপের জন্য দোয়া করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সবাই মারা যাবে, আমলও বন্ধ হবে, কিন্তু তিনজনের আমল বন্ধ হবে না। মানে মরার পরেও আমলের সওয়াব তার কবরে যাবে। তার মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করবে। তার মানে এই সন্তানও কিন্তু কিয়ামত পর্যন্ত বাঁচবে না, অথচ ওই সন্তান যে ইলমের চর্চা রেখে যাবে সে দোয়া করবে, তার ছাত্র তার জন্য দোয়া করবে, তার ছাত্র তার জন্য দোয়া করবে। এই দোয়ার ধারা চালু থাকার কারণে নেককার সন্তানের কারণে মা বাবা কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব পেতে থাকে। এই ব্যাংক কে না খোলে যদি সে বুদ্ধিমান হয়। আর এই দোয়া কবুল হওয়া না হওয়ার ব্যাপারে আপনার সন্দেহ করার কিছু নেই। যেখানে রাসূল বললেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি দোয়া কাজেই না লাগবে তো সেই সন্তানের দোয়ার কোনো লাভ নেই। এই জন্য রাসূল এমন সন্তানের কথা বলতেন না। সাথে সাথে আমরা জানাজা পড়ায় অনেক বড় বড় হুজুর দিয়ে মনে করি আমার জানাজা বুঝি কবুল হয়ে গেছে। বাস্তবতা হলো একজন হুজুরের কলিজায় আপনার প্রতি দরদ আর মায়া আর আপনার সন্তানের মায়া এক নয়। আপনার সন্তান আপনার লাশ সামনে করে নিয়ে যখন দাঁড়াবে আর তখন তার জবান থেকে যে তাকবীর ধ্বনি উচ্চারিত হবে এটা আকাশ বাতাস ভেদ করে আসমানে গিয়ে ধাক্কা দেবে। কারণ তখন সে তার সামনে তার কোলে করে তিল তিল করে মানুষ করা বাবার লাশ সামনে রাখা থাকে আর তার হৃদয় থেকে তখন সবকিছু ভেঙে চুরমার করে একেবারে জীবনের শেষ বিদায় তার বাবাকে দিচ্ছে, মাকে দিচ্ছে। সেই দোয়া আর তাকবীর সেটার আওয়াজ কত বড় সেটা বিষয় নয়, সেটার মধ্যে ব্যথা মায়া আর টান কত এটা ভুক্তভোগী ব্যক্তি ছাড়া বোঝানো যাবে না। সেই সন্তান জানে যে আলেম হওয়ার পরে বাবার লাশ সামনে করে নিয়ে একবার জানাজা পড়েছে। সে জানে যখন সে দাঁড়াচ্ছিল তখন তার পায়ের মাটি কতটা থরথর করে কাঁপছিল, যখন সে তাকবীর দিচ্ছিল তখন তার হৃদয় কলিজা কতটা ভেঙে যাচ্ছিল। সে জানে ভাঙ্গা হৃদয়ের দোয়া আর এই জানাজা কতটুকু হতে পারে, কত তাড়াতাড়ি হতে পারে এটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। তাই আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন অন্তত প্রথম ভাগে মাদ্রাসায় শিক্ষিত করুন। আপনার সন্তান ঠিক তেমন হবে। সকাল বেলাতে শশা খেয়ে সারাদিন বিরিয়ানি যা কিছু খান না কেন সন্ধ্যার সময় ঢেকুর দিলে যেমন শশার গন্ধ বের হয়, এই মাদ্রাসা জীবনে প্রথম কোরআন হাদিসের জ্ঞান দিলে এই সন্তানটি যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন ঠিকই নামাজের সময় আসলে দেখবেন এই কোরআন হাদিসের শ্বাস সুগন্ধ তার দিল দিয়ে বের হবে, সে নামাজে হাজির হবে। সে কোরআন হাদিস বিরোধী কথা বলবে না, সে নাস্তিক হবে না। আল্লাহ তাআলা যেন আজকের এই মাদ্রাসায় যেসব ছাত্র অভিভাবক এসেছেন আল্লাহ এই ছাত্রগুলিকে যেন আল্লাহ আলেম হাফেজ হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন আর তাদের মা বাবার এতটুকু যোগ্য করেন যে কিয়ামতের ময়দানে যেন নূরের টুপি আল্লাহ তাআলা মাথায় দিয়ে দেন। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি কোরআন তেলাওয়াত করুন, করে আল্লাহর কাছে দুই হাত তুলে আপনি আল্লাহর কাছে বলে দেখেন আল্লাহ আমার সন্তানকে আপনি কোরআনের আলেম বানান, হাফেজ বানান, সত্যিকারের মানুষের মতো মানুষ বানান। আপনার এই কলিজার এই আর্তনাদ আল্লাহর আরশে বিনা পর্দায় বাধাহীন ভাবে পৌঁছে যাবে। আল্লাহর কাছে শিক্ষিতের বাবা হয়ে শিক্ষিতের মা হয়ে আমরা দাঁড়াতে পারবো। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে কি মর্যাদা দিবেন সেটা হাদিসের মধ্যে এসেছে যে আলেম মেয়ে এবং ছেলে তাদের মা বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি দিবেন। নূরের টুপি কতটা উজ্জ্বল হবে বোঝানো সামান্য সময়ের ব্যাপার, আপনারা বুঝবেন। এখন যদি কেউ এই রৌদ্রের মধ্যে 1000 পাওয়ারের একটা লাইট জ্বালায় তো দূর থেকে দেখা যাবে না, কারণ এর লাইট বাইরে ছড়াবার কোনো সুযোগ নেই। কেন? সূর্যের আলো তার থেকে অনেক বেশি। যদি অন্ধকার থাকতো তাহলে ছোট আলো দেখা যেত, কিন্তু এখন 10,000 ওয়াটের লাইট জ্বালালেও দেখা যাবে না, কারণ সূর্যের আলো তার থেকে অনেক বড়। এই সূর্যকে অনেক কাছাকাছি এনে মাথার কাছে এনে কতটা আলো এবং অগ্নি ছড়াবে যে সময়, এই সময়ে
মাথায় নূরের টুপি দিলে সেই নূরের টুপির আলো এত বেশি হবে যে সূর্যের তাপকে রুখে দিয়ে, আলোকে রুখে দিয়ে পুরা কিয়ামতের মাঠ আলোকিত করে দেবে এই নূরের টুপিতে। আপনি ভাবতে পারেন এই নূরের টুপির মর্যাদা কত? এটা আলেমকে দেওয়া হচ্ছে না, আলেমের বাবাকে দেওয়া হচ্ছে, আলেমার বাবাকে দেওয়া হচ্ছে। তো আমার প্রশ্ন হলো যে বরযাত্রীর এত কদর কেন? বরের কারণে। তো যদি বরযাত্রীর কদরই এত হয় তাহলে বরের কদর কত? আলেম হাফেজ সন্তানের বাবার যদি এত কদর হয় তাহলে তার মাথায় কি দেওয়া হবে?